আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের কথাগুলো উল্টাপাল্টা দিয়ে শুরু করেছি। ছাদে চলে আসলাম সকাল সকালই, ঘুম থেকে উঠেই দেখি সুন্দর রোদ উঠছে। তো এই ভিজা কাপড় আছে, ওগুলা রোদে দিলাম একসাথে। আর হাঁসের জন্য আদার নিয়ে আসলাম, হাঁসের আদারগুলা দিয়ে দিলাম। আসলে আমরা ফ্ল্যাট বাড়িতে থাকলেও ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি গ্রামের মানুষের মতো। গ্রামের প্রিয় আপুরা, ভাবিরা, খালারা, নানিরা, চাচিরা, জেডিরা যেভাবে সংসারে আয় উন্নত করে, আমরা ইচ্ছা করলে ঢাকা শহরে বসেও ফ্ল্যাট বাড়িতে থেকেও আয় উন্নত করতে পারি। যেমন এই যে দেখেন আমার ড্রাগন ফল গাছগুলা, এগুলা হইলো যে এবারে এখনও ফল কিনে খাইনি। যে ফলগুলা ধরেছে ওগুলাই খাইতেছি। মাশাল্লাহ, অনেকগুলা ফল খাইছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর নিজের হাতে লাগানো একটা খাইলে 10টার মতো সমান হয়। আর এই যে দেখেন এখন আবার পেকে উঠতেছে। এগুলা ওইবার অনেক বড় বড় হয়েছিল, সেই সময় তো বৃষ্টি ছিল না। আর এবার বৃষ্টির কারণে একবারে ছোট ছোট হয়েছে ফলগুলা, ভিতরে বেশি একটা নাই, পুষ্টি নাই, মানে ভালো একটা ফলের নাই, ছোট ছোট। আর আগেরগুলো অনেক বড় বড়, ওইটা ভিডিওতে ছিল আমার, হয়তো যারা দেখছেন দেখছেন। আর এই যে ফুল গাছগুলো আইনা ছাদের পেটে লাগাই রাখছি, যত বৃষ্টিতে গাছ সুন্দর হয়। তো বৃষ্টি গেলে আমি ব্যালকনিতে নিব এই গাছগুলা। আর এই যে দেখেন মাশাআল্লাহ, আমার বুমাই মরিচ গাছে বুমাই মরিচ ধরছে। বুমাই মরিচ কি বলে জানি না, আমরা বুমাই মরিচ বলি, নাগামরিচও বলে। তো এই গাছগুলা মানে অনেক ফুল আসছিল এতদিন ভরা, খালি সব ঝরে গেছিল। আর একটা না বৃষ্টির কারণে এবার আর গাছগুলা পুকে, মানে ফুলগুলা পুকে নষ্ট করতে পারে নাই। তো এবার মাশাআল্লাহ অনেকগুলাই আসছে মরিচ। আর এই তো ছাদ থেকে নেমে আবার মুরগিকে খাবার দিতেছি। যেটা বলতে চাইছিলাম, আসলে দেখেন আমি 3তলাতে থাকি। আমাদের বাড়িটা 6তলা ফাউন্ডেশন দেওয়া, আপাতত 3তলা পর্যন্ত করা হয়েছে। তো আমি 3তলায় থাইকা হাঁস পালি, মুরগি পালি, তারপরে শাকসবজি বুনি, হ্যাঁ সব কিছুই করি। আর এই তো এলো যে এটা হলো থালাবাড়ি রাখার, এটা আমার অনেক সুবিধা। এই জিনিসটা কিনাতে আমি থালাবাড়িগুলি ধুইয়া এখানে উপর করে রেখে দিই রাত্রে, সকালবেলা পানি ঝরার পরে আরেকটার ভিতরে রাখি। কিন্তু আমি এটা যদি আমার না থাকতো, থালাবাড়িগুলো আমার কীরকম করে রাখতাম, কীভাবে পানি ঝরাইতাম, একটা অন্যরকম একটা টেনশন থাকতো। কিন্তু এটার কারণে আমার কোনো টেনশন নাই। আমি রাত্রে হইলেও বেশিরভাগ থালাবাড়ি ধুইয়া রাখি, আর কিছু সকালবেলা ধুই, যে মানে ভাত বা তরকারি থাকলে ওগুলা রাত্রে আর ধোয়া হয় না, সকালে উঠে ওগুলা ধুই। তো এই যে থালা বাসনগুলা রাত্রে ধুইয়া রাখছিলাম, খালি রাইস কুকারের পাতিলা 2টা 3টা কি পাতিলারই জানি ধুইলাম। আর এই ঝুড়িটারও সুন্দর করে একটু ধুইয়া নিছিলাম, পরিষ্কার করে নিছিলাম। কারণ এটা পানিতে মানে থালাবাড়ি ধুইয়া রাখতে রাখতে এটাও নষ্ট হয়ে যায়। পরিষ্কার এটারও পরিষ্কার করে নিতে হয় কিছুদিন পর পরই। তো এটাকে আজকে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলের রুমের খাটটা এখনও আনা হয় নাই, এজন্য বিছনা মাটিতে, বিছনা ফ্লোরে বিছনা থাকলে দেখেন বিছনাটা একবারে এলোমেলো থাকে সব সময়। আর এই যে ফার্নিচারগুলো এক এক করে মুছে নিব। আসলে খালারে দিয়া ফার্নিচার মোছায় আমি কি যে করবো বুঝতে বুঝাইতে পারতেছি না। এর আগেও ফার্নিচারগুলা খালা করে দিয়া মোছায় আমি একবারে নষ্ট করে ফেলাইছি। এবার এই ফার্নিচারগুলো মোছার লেগে 1000 টাকা দিই, কিন্তু সুন্দর করে মোছে না। তো ভাবছি যে খালারে দিয়া ফার্নিচার মোছাইবো কি মোছাইবো না, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি, না করবো কি না। সিঁড়ি ঝাড়ু দেয় 1000 দিই, ফার্নিচার মোছে 1000, ঘর মোছে আর হইলো যে এই যে কাপড় চোপড় দেয় 4000 টাকা দিই খালারে। 4000 টাকা দিয়ে কামগুলা করাই, কিন্তু ফার্নিচারগুলা ওনার কাপড় ধোয়া, তারপরে হলো কি জানি সিঁড়ি ঝাড়ু দেয়, তারপরে সব কামই অনেক সুন্দর। এই যে কাপড় চোপড়গুলি ধুয়ে ঘর মোছে, এগুলো সবই সুন্দর, কিন্তু ফার্নিচারগুলো অত সুন্দর করে মোছে না।
আর আমার ছেলেরা বলতেছে আম্মু আগের ফার্নিচারগুলো নষ্ট করে ফেলাইছে, এবার ফার্নিচারগুলার খালার দিয়া মোছাইও না, তুমি নিজেই মোছো কষ্ট করে। তো খালা মাঝে মাঝে মুছে, আমি খালা প্রতিদিনই মুছে, আমি মাঝে মাঝে সুন্দর করে মুছে নেই। তো আজকেও সুন্দর করে মুছে নিয়েছিলাম অফ ক্যামেরায় সবগুলাই। আর আমার মেয়ে এখনও ঘুমাইতেছে। আমার মেয়েটা এখনও ঘুমাইতেছে। আসলে ওই অনেক বেলা পর্যন্ত ঘুমায়, কারণ ওই রাত্রে ঘুমাইতে গেলে 11টার পর ছাড়া ঘুমায় না, আর সকালে 10টার আগে ওঠে না। এই অবস্থা। ও এরকম ঘুমায়, রাত্রে তো কয়বার উঠবই এরকম করে, কারণ বাচ্চা মানুষ তো এখনও খিদা, রাত্রে হলে খিদায় খালি ইয়া করে, ওইরকম বাড়িভাবে কিছু খাওয়া দাওয়া করে না। যে বাচ্চারা একটা বাড়ি খাবার খাইলে যেমন সারা রাতে ঘুমাতে পারবে, ওরকম একটা বাড়ি কিছু খায় না, খাবার দাবার খাওয়া একদম কম, একবারে কম খাওয়া দাওয়া করে। তো এই যে আমার পরানটা বাইরে গেছে শাপলা খাওয়ার জন্য। যদি বিশেষ করেন আমার ছেলেরে দিয়া কয়দিন ধরে এই বাজার ওই বাজারে ঘুরতেছে, শাপলা পায় না। তো আজকে দিই রাস্তা দিয়েই, আমাদের রাস্তা দিয়েই, মেন রাস্তা দিয়ে যায়। আর হলো এখন তো একটা সিস্টেম হয়েছে কি, মাইক হাতে নিয়ে নেয়, ওগুলা দিয়া খালি ডাকে, অনেক দূর থেকে শোনা যায় যে। তো এরপরে আমি এই 3 তলার থেকে যদি বিশেষ করেন দৌড়ে নামছি, জন কইছে শাপলা, নাইমা যায় পরে যে শাপলা কিনলাম। শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে সেই মজা, হয়তো কারা কারা যারা যারা খাইছেন তারা তারা তো জানেনি, আর যারা খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন। শাপলা দিয়ে ইলিশ মাছ আসলে অনেক মজা। আবার শাপলা দিয়ে সরিষা দিয়ে ভাজি করলেও মজা লাগে শাপলাটা। তো আমি তরকারিগুলা পরে কেটে নেব, সকালের কাজগুলো আগে সেরে নিতেছি। সকাল সকালই শাপলা আর শাক কিনে নিয়েছিলাম, এই জন্য ঘরের কাজ এখনও অনেকটা রয়েছে বাকি, ওগুলা করে নেই, তারপরে শাপলা কেটে রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি চুলাটা মুছে নিতেছি। জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুরা আমার সাথে আছেন, হ্যাঁ, চাইলে কমেন্টে জানাইতে পারেন যে কারা কারা এখন আমার সাথে আছেন। তো একটা রিকোয়েস্ট করে নেই, প্লিজ ভাইয়া পুরো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন, দেখতে দেখতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া পুরো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আর বাবা দুপুর হয়ে গেছে গা, সরি দুপুর না, 10টা, আমি রান্না করবো এমন টাইমে দেখি তো আর বাবা হইলো ইলিশ মাছ আর হইলো আম আর পেয়ারা নিয়ে আসছিল। তো পেয়ারার পলিটা আমার মেয়ে আর আমার দিল না, ওই পেয়ারা অনেক পছন্দ করে কাসন্দি দিয়া মাইখা খাইতে, ওইটা ধরে রাখছে। তো আমি আমগুলা ঝুড়িতে ডাইলা নিয়েছিলাম মা। আর এই যে আমি যে আনছিলাম আমার ডিশে, তোহার বাবার মাছটি অনেক সুন্দর হয়েছে আর মজাও বেশি হয়েছে। আমি এর আগে শেয়ার করছিলাম যে আমি ওই ইলিশ মাছ কিনছিলাম। তো ইলিশ মাছ আমার অনেক পছন্দ, তো এই সরিষা বাটা এই যে দিয়া দিলাম। আর তোহার বাবা জানে যে আমি ইলিশ মাছ অনেক পছন্দ করি, দেখবেন উনি প্রায় কিনা নিয়ে আসবে ইলিশ মাছ। তা আমি ঢাকা শহরতে নেই, ইলিশ মাছ আমার তেমন একটা মজা লাগে না, গ্রামের বাড়ির থেকেই বেশিরভাগ ইলিশ মাছ আনাই। তো আমার আব্বা এখনও ঢাকাই আছে আমার কাছে, আব্বারে পাঠাইবো। এখন তো ঝড় বৃষ্টি চলতেছে, একটু ভালো একটু খরা শুকনা দিলে আমার আব্বারে গ্রামে পাঠাইবো, তো ইলিশ মাছ নিয়ে আসবো। তো কালকে বৈশা বৈশা সরি আজকে বৈশা বৈশা হইলে পুঁই শাক কাটতেছি। আমার গলাটা ডিব্বে আইয়ে পুঁই শাক কাটতেছি এমন টাইমে আমার ভাই ছোটো ভাই ফোন দিছিল, দিয়া আপা কী করতেছেন? পরে আমি কই পুঁই শাক কাটতেছি। কি দিয়ে আনবেন? পরে ইলিশ মাছ দেখাইলাম, এত ছোটো ইলিশ মাছ, তা আবার এত দাম, এগুলা তো মজা লাগবো না। পরে আমার ভাই কইতেছে যে চিন্তা করেন না, আমি কিনা কিনা ফ্রিজে রাখবো, পরে আব্বারে পাঠিয়ে দিন, দিয়া দিব একসাথে। আসলে আমার ভাই আমার লেগে অনেকগুলা মাছ পাঠায় একসাথে, ওটা যদি দেয় ভাগ্যে থাকে আপনাদের সাথে শেয়ার করবো, আল্লাহ যদি আমার বাসায় রাখে। আর আমি এই যে সরিষাটা দিয়া সুন্দর করে মশলা কষে, তারপরে এই যে ইলিশ মাছ, কতগুলা ইলিশ মাছ দিছি দেখেন। এই সবগুলা ইলিশ মাছ আমার ছেলেরা কিন্তু রান্না মাছ খাইতে চায় না, ওদের জন্য আলাদা ভাজবো। আর হইলো যে আমরা এই রান্নাটা আমি আর তোহার বাবাই খাইবো বেশি, আর আমার ছোটো ছেলে আর আমার মেয়েরে তো বাজিয়াই খাওয়াই বা এই যে ইলিশ মাছের ডিম খাওয়াই।
আর শাপলা দিয়ে রান্ধি। আসলে শাপলা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে যে দেখেন কিছু কিছু শাক সবজি রান্না করলে সবার সাথে শেয়ার করে খেতে হয়। তো আমিও এই যে ইলিশ মাছটা শাপলা দিয়ে রান্না করতেছি, এটা একটা আনকমন রান্না। তো এই রান্নাটা বাসার ভাবিদের সাথে শেয়ার করে খাবো, কারণ আমার আমরা যে বাসায় থাকি এখন আমি উপরে চলে আসছি, এই জন্য ভাবিদের সাথে তেমন একটা আড্ডা হইতেছে না। ওরা দোতলায় থাকতেছে, নিচতলায় থাকতেছে, এই জন্য ওদের সাথে এখন আর ওরকম আড্ডা হইতেছে না। তো এই রান্নাটা করে সবার ঘরে ঘরে দিব, ইলিশ মাছ আর শাপলা ভাবিদের ঘরে দিব। এই আনকমন তরকারিগুলো যখন রান্না করি তখন আমরা একে অন্যের সাথে শেয়ার করেই খাই। যেমন কিছু কিছু শাক, তারপর কিছু কিছু সবজি, কিছু কিছু মাছ আছে, তো এগুলো আমরা সবার সাথে শেয়ার করে খাই। তো আজকে এই যে শাপলা দিয়ে রান্না করলাম, এটা সবার সাথে শেয়ার করে খাবো, এই জন্য। তো দুপুরবেলায় এটা শেষ হয়ে যাবে, রাত্রে আবার কিছু না কিছু তৈরি করতে হবে। আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। আসলে আমি দিনে বয়স দিতেছি আমার রুমের ভিতরে বৈশা বৈশা, আর আমার মেয়েটা একটু ডিস্টার্ব করতেছে। ও সব সময় আমার সাথে সাথেই থাকে। আমি বিকালে বয়স দেওয়া ভিডিওটা ছাড়লে সন্ধ্যার দিকে সারি ভিডিওটা আপলোড হইতে হইতে একবার রাতে 9টা 10টা বাজে যায়, এর আগে আর হয় না। কি এর জানি থাকে। আবার এই যে কমেন্ট বক্স হলো থাকে, অফ হয়ে যায়, মানে কি যে হয় ভিডিওতে বলতেই পারতেছি না, এমন অবস্থা চ্যানেলটার কি হাল। আর অনেক আপুরা এসে সাবস্ক্রাইব করে কেটে কেটে নিয়ে যাচ্ছে। তো প্রথমে ভাবছিলাম আজকে কথাগুলো বলবো, মনে নাই, কারণ সবাই তো আর আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না, এই জন্য আগে বলতে চাইছিলাম, বলতে পারি নাই। আসলে সাবস্ক্রাইবগুলো কি করে কেটে নেন, কিন্তু ঠিকই আমি তো পরে আবার আপনাদের করে দিই। এই যে আমার রান্নাগুলো শেষ, মুরগির মাংস রান্না করলাম, কথা বলতে বলতে 3-4 পদ রান্না করলাম, তারপরে আবার হলো যে আপনাদের সাথে শেয়ারও করতেছি।